वेस्ट बेंगलनि गोजाम सीएम ममता बेनार्जीनि तृणमूल कांग्रेसनो हापांनि नरनानि बागै जिरुनि सिमि सामुं खालायनाय गोबांमा बरकनि बिसिं खरकसा ओंखा पुइलानि सिमि वेस्ट बेंगल प्रबारनि बारजामानि सामुं खालाय दंनाय त्रिपुरानि गोजाम मन्त्री अग्रा दैताबुगनि लोकसभानि एमपी बिप्लब कुमार देव बिनि तुइदुल मुंबाई वेस्ट बेंगल तृणमूल कांग्रेस नरै बीजेपी हाबां खायगा बिसि जीबानि उल बीजेपी कपलायंमानि रगै दिनै मे तालनि 5 सालमारि ग्राक्सल त्रिपुरा हास्तेयाव सकपायखा गोजाम मन्त्रिग्रा ताबुगनि लोकसभानि एमपी बिप्लब कुमार देव त्रिपुरा हास्तेयाव सकपायमानि यागुल उदयपुर माबारियाव थाङै मोताय खुलुमैखा एमपी बिप्लब कुमार देव लगियो तंग मंत्री सुशांत चौधरी वाइस प्रेसिडेंट पापिया दत्त एमएलए बिंदु देवनाथ एमएलए अभिषेक देवराय खबुई जुदा जुदा आदंग त्रिपुरा श्री मायर आशीर्वाद और माननीय प्रधानमंत्री जी अमित भाई शाह जी আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আমি তো একা ছিলাম না, ভূপেন যাদব ছিল, আমি ছিলাম, সুনীল বনসাল ছিল, অমিত মালভিয়া ছিল, আমাদের পান্ডেজি ছিল, এমন তো সেন্ট্রালের টিম, তাছাড়া আরো অনেক নেতৃত্ব ছিল। সবাই মিলে একত্রিত হয়ে এক দিশাতে কাজ করেছি। সেই দিশাটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজির দিশা আর অমিত ভাইয়ের ডাইরেকশন। আর সর্বোপরি আজকের এই পূর্ণভূমিতে বসে আমি পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে সম্মান জানাই, আদর জানাই, সাধুবাদ জানাই, নমন করি যে ওনারা এত বড় একটা জগদ্দল পাথর কমিউনিস্টের শাসনের পরে মানুষ ভেবেছিল পশ্চিমবাংলাটাকে ডেভেলপমেন্ট করা হবে, তো উনি শুধু ওনার ভাইকেও ডেভেলপমেন্ট করছেন আর কোনো কিছু করেন। পশ্চিমবঙ্গের মানুষ হতাশগ্রস্ত হয়ে গেছিল, এটা কি সম্ভব? আমাকে মানুষ জিজ্ঞাসা করতেন, বিপ্লব দা এবার হবে তো? আমি যখন সকালে হাঁটার জন্য যেতাম, আমার অভ্যেস এক্সারসাইজ করি, প্রত্যেকটা মানুষ ইলেকশনের রেজাল্টের দিন, স্যার সবাই পূজা করে এসছি, সকালে হবে তো না স্যার? আমি হবে স্যার, এবার না হলে আর আমরা থাকতে পারবো না। এই স্থিতিতে মানুষগুলি ছিল। ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো যে এটা ফ্রি অ্যান্ড পিসফুল ইলেকশন করিয়েছে। 93% ভোট করিয়েছে, মানুষ ঢেলে ভোট দিয়েছে এবং বিশেষ করে মহিলারা ওয়ান সাইডেড ভোট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে বেড়াতেন সমস্ত মহিলা, কোনো মহিলা ওনার সঙ্গে নেই। উনি তো সবচেয়ে বেশি মহিলাকে অত্যাচার করেছেন, সবচেয়ে বেশি মহিলাকে, একটা মহিলা মুখ্যমন্ত্রী। ওনার নাম আমি যেটা আগে বলেছি, এখন আর কোনো মানুষ তার মেয়ের জন্ম হলে তার নাম মমতা রাখে, কারণ এই নামটা এত বদনাম হয়ে গেছে। তো কুল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ভরসা, মোদিজি মানে ভরসা। পশ্চিমবঙ্গের মানুষ সেটা বুঝেছে, বুদ্ধিমান, সুযোগ পেয়েছে, প্রয়োগ করেছে এবং এই ঐতিহাসিক জিতের জন্য আমি পশ্চিমবঙ্গের মানুষকে, বিজেপির ছোট ছোট কার্যকর্তাকে এই পবিত্র ভূমি থেকে সাধুবাদ ধন্যবাদ। সবাই বলছে বিপ্লব তো সবসময় আছে, কমিউনিস্টরা এখানে বিপ্লব ডাকতো, তো আমি চলে এসেছিলাম। এরা তো বিপ্লব দীর্ঘজীবী হও বলতেন, কিন্তু এখানে যে একটা মানে আপনি তো অন্যতম কান্ডারি ছিলেন এই নির্বাচন জয়ে, তো ত্রিপুরা থেকে তার একটা নতুন ইঙ্গিত বা নতুন দিশা আসতে পারে রাজনীতিতে? দেখুন, আমি তো ত্রিপুরাতে আছি, এখানে যেখানে বসে আছি এই জায়গাটার এমপি আমি, মেম্বার অফ পার্লামেন্ট। তো আমাকে তুমি কম দেখো তার জন্য ভুলে যাও। তো আমাকে, কারণ খালি ত্রিপুরেশ্বরী মা আমাকে আরো কিছু কিছু দায়িত্ব দিয়েছে। তো তোমরা সারা শুধু ত্রিপুরাটা থাকলেই তোমাদের ভারতবর্ষ থাকবে তেমন না। আজকে তো পশ্চিমবঙ্গটা যদি না বেরোতো, পাকিস্তান বানিয়ে ছেড়ে যেত, ওখানে থাকা মুশকিল হয়ে যেত। ভারতবর্ষের কৃষ্টি, সংস্কৃতি, ব্যবস্থা উনি কোনো কিছু মানেন না। উনি সেন্ট্রাল ফোর্স মানেন না, উনি ইলেকশন কমিশন মানেন না, উনি সংবিধান মানেন না, উনি অ্যাডমিনিস্ট্রেশন মানেন না, উনি পুলিশকে মানেন না, উনি সেনাবাহিনীকে মানেন না, কিচ্ছু না। একটা মানে যেটা হলো উচ্ছৃঙ্খল একটা মহিলা, উচ্ছৃঙ্খল, যেটাই বলি উচ্ছৃঙ্খল মহিলা। আর সেগুলো করে একটা ব্যবস্থিত পশ্চিমবঙ্গের যারা কালচারাল লোক, পশ্চিমবঙ্গে জানা যায় বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মনোবিধির জন্য। ভারতবর্ষের মধ্যে কোনো মুখ্যমন্ত্রী জনগণ মনোবিধি যেই মাটিতে রচনা করেছে, সেই মাটিতে পশ্চিমবঙ্গে স্কুলের মধ্যে, কলেজের মধ্যে জনগণ মনোবিধি উনি বন্ধ করে দিয়েছেন। ওনার জয়গান করতে হবে। এই দুর্দশা বঙ্কিমচন্দ্রের বাড়িতে তালা লাগিয়ে দিয়ে বসে রেখেছে এই বন্দে মাতরম রচয়িতা। নেতাজি সুভাষচন্দ্রের কৃতিত্ব সেগুলোকে মুছে দিচ্ছেন।
যেখানে মূর্তি আছে সেখানে তৃণমূলের একটা অভিযোগ বানিয়ে যাতে মূর্তিটা না দেখা যায়। এই যেগুলো করেছেন তার মানে কি বাঙালি কালচারটা, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ব্যবস্থাকে শেষ করার জন্য উনি যা যা করে সব করেছেন। কিন্তু ভারত মাতা ও সত্যমেব জয়তে আজকে মানুষ মুক্তি পেয়েছে।